বন্ধু, আমাদের সবারই জীবনে কখনো না কখনো খারাপ সময় এসেছে। আর যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন আমরা ভেঙে পড়ি। তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি আর বলি, হে ঈশ্বর, আমি কি এমন ভুল করেছিলাম যে আমায় এত কষ্ট দিচ্ছ? তখন হয়তো ঈশ্বর বলেন, আরে বোকা, জীবনে এটারও দরকার আছে। হ্যাঁ বন্ধু, সত্যিই জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। কারণ এই খারাপ সময়ে জীবন আমাদের এত কিছু শেখায় যা ভালো সময়ে আমরা কখনোই শিখতে পারবো না। খারাপ সময় এলে শুধু আমাদের ক্ষতি হয় না, সাথে সাথে কিছু লাভও হয়। তাই আজ আমরা এই ভিডিওতে জানব খারাপ সময় এলে আমাদের কি কি লাভ হয়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে খারাপ সময় এলে এতটা ভেঙে পড়বেন না। বন্ধু, জীবনে খারাপ সময় এলে মূলত এই 7টি লাভ হয়। প্রথম লাভ, অহংকার চলে যাবে। যখন আমাদের ভালো সময় চলে তখন আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে। আমরা নিজেকে সর্বশক্তিমান মনে করি, আমরা মানুষকে মানুষ বলে মনে করি না। তখন আমরা ভেবে নিই, আমার কারোকে লাগবে না, আমি একাই 100। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যে এই সময়টা সারা জীবন থাকবে না। আমার সামনেও খারাপ সময় আসবে, তা সেটা আর্থিক দিক থেকেই হোক, শারীরিক দিক থেকেই হোক, কিংবা মানসিক দিক থেকেই হোক। আর যখন আমাদের সামনে খারাপ সময় আসে তখন আমাদের পা দুটো মাটিতে ফিরে আসে। তখন আমরা বুঝতে শিখি জীবন কখনো একভাবে চলে না, সময় কখনো একই রকম থাকে না। আর যখন সময়ের মার চলে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কারোর কিছু করার থাকে না। তাই মানুষকে একটা সীমাতে বেঁধে রাখার জন্য জীবনে কখনো কখনো খারাপ সময় আসার দরকার আছে, না হলে আমরা নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করব। আর সব থেকে বড় কথা হলো, খারাপ সময় ছাড়া কেউ আমাদের এটা শেখাতে পারবে না যে অহংকার করা উচিত নয়। একমাত্র সময়ই আমাদের বোঝাতে পারে যে তুমি নও, আমিই হলাম সর্বশক্তিমান। তুমি যেই সময়টার দমে লম্ফঝম্প করছো সেটা বদলাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই নিজেকে সংযত রাখতে শেখো, ভালো সময়ে অহংকার করো না। খারাপ সময় এলে দ্বিতীয় যে লাভ আমাদের হয় তা হলো নকল মানুষগুলোর মুখোশ খুলে যায়। জীবনে খারাপ সময় এলে আমাদের সবচেয়ে যেটা লাভ হয় সেটা হলো আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে চিনতে পারি। খারাপ সময় অনেকটা মাইক্রোস্কোপের মতো। মাইক্রোস্কোপে যেমন জীবাণু, ব্যাকটেরিয়াকে স্পষ্টভাবে দেখা যায়, যেগুলো খালি চোখে দেখা যায় না, ঠিক তেমনি কিছু মানুষকে খারাপ সময় এলে তবেই চেনা যায়, কিন্তু ভালো সময়ে তাদের চেনা যায় না। আর এরা সাধারণত এমন মানুষ হয় যারা আমাদের একদম কাছাকাছি থাকে, যাদের উপর আমরা অগাধ ভরসা করি, যাদেরকে আমরা প্রচুর বিশ্বাস করি। আমরা ভাবি সময়ে অসময়ে কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, এই মানুষগুলো নিশ্চয়ই থাকবে। কিন্তু খারাপ সময় এসে আমাদের এই ভুল ধারণাটা ভেঙে দেয় আর চিনিয়ে দেয় সেই মানুষগুলোকে যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করতাম, ভরসা করতাম। আসলে যখন কারো খারাপ সময় চলে, বিশেষ করে আর্থিক দিক থেকে যখন কেউ সমস্যায় পড়ে, তখন বাকিরা আস্তে আস্তে কেটে পড়ে, যোগাযোগ রাখা বন্ধ করে দেয়, ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজেকে দূরে সরিয়ে নেয়। কারণ তারা জানে এর এখন খারাপ সময় চলছে, এখন এর সাথে সম্পর্ক রাখা মানে ঝামেলায় পড়া, টাকা পয়সা চাইবে, নাও করতে পারবো না, আর দিলেও সমস্যা হবে, কখন যে ফেরত দেবে তার কোনো ঠিক নেই। তার চেয়ে বরং এর থেকে দূরে সরে যাওয়াটাই ভালো হবে। এদের মধ্যে কিছু আবার এমন মানুষ আছে যারা হয়তো পাশে থাকবে, কিন্তু সেটা তারা আবভাবে বুঝিয়ে দেবে যে আমি তোর উপর দয়া করছি। তাদের কথাবার্তা থেকে শুরু করে আবভাবটাই বদলে যাবে। আমাদের আশেপাশের মানুষগুলোর এই যে রূপ, এই যে মনোবৃত্তি, এগুলো শুধু তখনই বেরিয়ে আসে যখন আমাদের সামনে খারাপ সময় আসে, অভাব অনটন আসে। তাছাড়া ভালো সময়ে এই মানুষগুলো এমন মুখোশ পরে থাকে যার জন্য কিছুতেই তাদের চেনা সম্ভব হয় না। কিন্তু খারাপ সময় এমন একটা সময় যখন সবার মুখোশ খুলে যায় আর আমরা তাদের আসল রূপটা দেখতে পাই। তাই খারাপ সময় এলে আমরা ঈশ্বরকে যতই দোষ দিই না কেন, খারাপ সময় না এলে কাছের মানুষগুলোর আসল রূপটা কিছুতেই সামনে আসতো না। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে বন্ধু, ভীষণ দরকার আছে। তৃতীয় লাভ, জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা পাবে। খারাপ সময়ে তুমি এমন কিছু শিক্ষা পাবে যা আর কোথাও শিখতে পারবে না, যে শিক্ষা স্কুল কলেজে শেখানো হয় না, যে শিক্ষা কেবল আর কেবল সময়ই শেখাতে পারে, তাও আবার খারাপ সময়। এই শিক্ষার কোনো বিকল্প হয় না, আর জীবনে বেঁচে থাকতে গেলে এই শিক্ষা খুবই দরকার।
খারাপ সময় এলে তবেই আমরা ভালো সময়ের কদর করতে শিখি, ভালো সময়ে কি কি ভুল করেছি সেগুলো বুঝতে পারি, যাতে ভবিষ্যতে ভালো সময় এলে তখন আর এই ভুলগুলো না করি। যেমন ধরুন, ভালো সময়ে আমরা যেভাবে টাকা পয়সার অপব্যবহার করি, খারাপ সময়ে সেটা বুঝতে পারি। কিংবা ভালো সময়ে যে মানুষগুলোকে খারাপ মনে করি, খারাপ সময় এলে বুঝতে পারি তারাই আমার আসল বন্ধু। খারাপ সময়েই আমরা আসল মানুষ চিনতে শিখি, খারাপ সময়েই আমরা ধৈর্য ধরতে শিখি। খারাপ সময় এলে তবেই আমরা নিজের ক্ষমতা কতটা তা বুঝতে পারি, নিজের এবিলিটি সম্পর্কে জানতে পারি। জীবনে খারাপ সময় আসে বলি আমরা নিজের ভুল ত্রুটিগুলিকে বুঝতে পারি, সেগুলি থেকে শিখতে পারি আর সেগুলিকে সংশোধন করতে পারি। খারাপ সময়েই আমরা বুঝতে পারি যে কেউ কারো নয়, যা করতে হবে নিজেকে করতে হবে। তখনই আমরা নিজের সাথে সময় কাটাতে শিখি, নিজেকে চিনতে শিখি, নিজেকে জানতে শিখি। খারাপ সময়ই জীবনে আমাদের আসল শিক্ষা দিয়ে যায়। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। চতুর্থ লাভ, আমরা মজবুত হয়ে উঠি। খারাপ সময়ই আমাদের মজবুত করে তোলে। যে ব্যক্তি খারাপ সময়কে অতিক্রম করে পুনরায় ভালো সময় নিয়ে আসতে পারে, সেই হলো এই পৃথিবীর সবচেয়ে মজবুত ব্যক্তি। তা সেটা আর্থিক দিক থেকেই হোক, শারীরিক দিক থেকেই হোক, কিংবা মানসিক দিক থেকেই হোক। খারাপ সময়ই তোমাকে সত্যিকারের মজবুত করে তোলে, কারণ তখন তুমি একা হয়ে যাও। সেই সময়ে কেউ থাকে না তোমার পাশে। খারাপ সময়ে ভালো ভালো সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই এই সময়ে তোমাকে একাই উঠে দাঁড়াতে হবে, একাই লড়াই করতে হবে, একাই জিততে হবে। ভালো সময়ে তোমার সাথে অনেকেই থাকবে, তুমি অনেকেরই সাহায্য পাবে, অনেককেই কাছে পাবে। তাই সেই সময় তোমার আসল ক্ষমতা কতটা সেটা ঠিক বোঝা যাবে না। কিন্তু যখন তোমার খারাপ সময় চলবে, তখন তুমি কারো সাহায্য পাবে না। তখন যদি তুমি সেই খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারো আর পুনরায় ভালো সময় আনতে পারো, তখন তোমার আসল ক্ষমতা কতটা সেটা বোঝা যাবে। আর সেই খারাপ সময় থেকে ভালো সময়ে আসার এই প্রক্রিয়াতে তুমি এতটা মজবুত হয়ে উঠবে যে কেউ আর সহজে তোমাকে ভাঙতে পারবে না। তাই খারাপ সময় এলে ঘাবড়ে যেও না, ভয় পেও না, ভেঙে পড়ো না। মনে রাখবে, সোনাকে আগুনে পোড়ালে তবেই সেটা জ্বলজ্বল করে ওঠে, মাটিকে আগুনে পোড়ালে তবেই সেটা মজবুত ইট হয়ে ওঠে। ঠিক তেমনি পরিস্থিতির আগুনে পুড়লে তবেই মানুষ মজবুত হয়ে ওঠে। বিশেষ করে খারাপ পরিস্থিতি মানুষকে লোহার মতো মজবুত করে তোলে। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। পঞ্চম লাভ, আত্মবিশ্বাস বেড়ে ওঠে। খারাপ সময় থেকে বেরিয়ে আসার পর তোমার আত্মবিশ্বাস সম্পূর্ণ বদলে যাবে। যখন তুমি নিজে সমস্যার মুখোমুখি করে সমস্যা কাটিয়ে উঠতে শিখে যাবে, তখন তোমার আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে উঠবে। কারণ তখন তুমি জেনে যাবে খারাপ সময় থেকে কি করে বেরিয়ে আসতে হয়। তাই খারাপ সময় পুনরায় তোমাকে আর ভয় দেখাতে পারবে না। সবথেকে বড় কথা হলো, তখন তোমার নিজের উপর বিশ্বাস থাকবে যে আমি পারবো। এই যে বিশ্বাসটা, এইটা পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই বন্ধু। এইটা পেতে গেলে তোমাকে খারাপ সময়ের মধ্যে দিয়েই যেতে হবে, আর সামনে থেকে সমস্যার মোকাবিলা করতে হবে। একা, সম্পূর্ণ একা লড়তে হবে। একটা ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ সমস্যা তোমার যাই হোক না কেন, তার সাথে মানসিক যন্ত্রণাটা ফ্রি থাকবে। তা সেটা আর্থিক দিক থেকেই হোক, শারীরিক দিক থেকেই হোক, পারিবারিক দিক থেকেই হোক বা সামাজিক দিক থেকেই হোক। ভালো সময়ে তো সব কিছুই ভালো হবে। তাই এই সময়ে সবারই আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কিন্তু খারাপ সময় কাটিয়ে ওঠার পর যে আত্মবিশ্বাস গড়ে উঠবে, সেটাই হলো আসল আত্মবিশ্বাস, যেটা তোমায় সারা জীবন এগিয়ে যেতে সাহায্য করবে। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। ষষ্ঠ লাভ, ঈশ্বরকে মনে পড়ে। খারাপ সময় এলে তবেই আমাদের ঈশ্বরের কথা মনে পড়ে। না হলে যখন সব কিছু ভালো চলে, তখন আমাদের সময় কোথায় তাকে স্মরণ করার। তাই বোধহয় তিনি আমাদের খারাপ সময় দিয়ে থাকেন, যাতে আমরা আমাদের ওকাদ না ভুলি। খারাপ সময় আসার জন্যই আমরা ঈশ্বরের আরাধনা করি, তার সামনে মাথা নত করি, তার সামনে আত্মসমর্পণ করি, আর এটা স্বীকার করি যে তুমি ছাড়া কেউ নেই। না হলে যখন ভালো সময় চলে, তখন আমরা উড়তে থাকি। তখন ঈশ্বরের কাছে যাওয়া তো দূরের কথা, তাকে মনে করারও সময় থাকে না। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। সপ্তম লাভ, খারাপ কর্ম থেকে দূরে থাকি। খারাপ সময় আসে বলি আমাদের মধ্যে একটা ভয় থাকে যে খারাপ কাজ করব না, অন্যায় করব না, মানুষকে ঠকাবো না, কারো ক্ষতি করব না। না হলে একদিন আমাকে এর হিসাব দিতে হবে, আর উপরওয়ালার আদালতে
এর জন্য সাজাও পেতে হবে। খারাপ সময় বা দুঃসময় আসে বলি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, মানুষের উপকার করার চেষ্টা করি, যাতে আমার জীবনে যখন খারাপ সময় আসবে তখন যেন তারা আমার পাশে থাকে। এক কথায় বললে খারাপ সময় আসে বলি আমরা কিছু ভালো কাজ করি, মানুষকে সাহায্য করি। কারণ আমাদের মধ্যে একটা ভরসা থাকে যে কেউ দেখুক আর না দেখুক একজন দেখছে, কেউ মনে রাখুক আর না রাখুক একজন মনে রাখবে, আর আমার দুঃসময়ে তিনি নিশ্চয় আমার সাথে থাকবে। তাই বন্ধু, জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। হ্যাঁ, তখন হয়তো আমাদের সাময়িক কষ্ট হয় ঠিকই, কিন্তু তখন আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি, নিজের ভুল ত্রুটিগুলি চিহ্নিত করতে পারি আর সেগুলি সংশোধন করতে পারি। জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আমরা ভুলের পর ভুল করে যেতাম, যার ফলে একটা সময় পর আর কিছুই করার থাকতো না। কারণ তখন আমরা ভুল মানুষগুলোকে নিয়ে ভুল পথে অনেক দূর এগিয়ে যেতাম, যেখান থেকে ফিরে আসার আর হয়তো কোনো সুযোগই থাকতো না। তাই আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার যে তিনি আমাদের খারাপ সময় দিয়ে সঠিক সময়ে আমাদের থামিয়ে দেন আর আমাদের বোঝার সুযোগ করে দেন যে কে আমার আসল বন্ধু, আমাদের চেনার সুযোগ করে দেন যে কে আমার আসল প্রিয়জন। তাই খারাপ সময় এলে শুধু আমাদের ক্ষতি হয় না, কিছু ভালোও হয়। সেই জন্য জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।